আজকের গল্প ভূত অদ্ভুত। আমার ঠাকুরদা যখন বাড়িটা কিনেছিলেন তখন তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই বলেছিলেন কাজটা ভালো হচ্ছে না, বাড়িটা ঐতিহাসিক, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, ওলন্দাজ গভর্নরের কুঠি বাড়ি। কিন্তু যেখানেই ইতিহাস সেখানেই তো ভূত। ইতিহাসের আর এক নাম ভূত বললেই বা ক্ষতি কি? বাড়িটায় যেমন অনেক রহস্য আছে সেরকম অনেক ভূতও আছে। তা না হলে এতদিন বাড়িটা খালি পড়ে আছে কেন? ঠাকুরদা বলেছিলেন মশা তাড়াবার জন্য ধূপ আছে, যেমন আমার কাছে সেই রকম ভূত তাড়াবার ধুনো আছে। ভূতকে আমি তেমন ভয় পাই না, ভূত মানুষকে ভয় পায়। আমার ঠাকুরদা ছিলেন নামকরা শিক্ষক। আমাদের পরিবারের লোক সংখ্যাও ছিল কম কিছু না। সকলেই বিজ্ঞান চর্চা করতেন। ভূত প্রেত ভগবান কোনোটাই মানতেন না। বাড়িটা কেনা হলো প্রায় জলের দামে। বিশাল এক দোতলা বাড়ি, 2 মহলা, সামনের দিকটা পূব থেকে পশ্চিমে প্রসারিত, পেছনের মহল দক্ষিণ থেকে উত্তরে, এল শেপ। পেছনে একটা বারান্দা, পূবে শুরু হয়ে দক্ষিণ বরাবর পশ্চিম হয়ে উত্তরে ঘুরে গেছে। এই উত্তরটাই ছিল ভয়ঙ্কর, নিরালা নির্জন, গাছপালা ঘেরা, মনে হতো ভূতের আড়ত। নানা জনের নানা কথাই ওই বাড়িতে ভূতের যে তালিকা পাওয়া গিয়েছিল তা ছিল এই রকম। এক গভীর রাতে বাড়ির ন্যাড়া ছাদ থেকে কেউ একজন বিশাল একটা ঘুড়ি বাড়াতো। কালো রঙের ঢাউস ঘুড়ি, অন্ধকার আকাশ, জলজলে তারা। কালো একটা ঘুড়ি প্রেতাত্মার মতো লাট খাচ্ছে, টাল খাচ্ছে, গোত্তা খেয়ে নিচে নামছে, পরপর শব্দে উঠে যাচ্ছে আকাশের টঙ্গে। যাদের ঘুম ভেঙে যেত তারা শব্দটা শুনতে পেত। সাহসী যারা, তারা বারান্দায় বেরিয়ে এসে আকাশের দিকে তাকালে ঘন কালো ছায়ার মতো কিছু একটা দেখতে পেত। 2, কুয়োর সঙ্গে একটা হ্যান্ড পাম্প লাগানো ছিল। গভীর রাতে কেউ সেটাকে পাম্প করত। হ্যাচাং হ্যাচাং শব্দ শুনতে পেত প্রতিবাসীরা। তালাবন্ধ খালি বাড়ি, অথচ জল পাম্প করার শব্দ। সাহসীরা 3 তলার ছাদ থেকে এই বাড়ির পাতকো তলায় টর্চ লাইট ফেলতো। লোক নেই, জোর নেই, পাম্পের হাতল ওঠানামা করছে। 3, মাঝরাতের ন্যাড়া ছাদে জলের মূর্তি। একটা মূর্তি চলে ফিরে বেড়াচ্ছে, কিন্তু জল টলটলে, যেমন এক বালতি জল। বালতিটা নেই, জলটা বালতির আকার ধরে আছে। সেই রকম মানুষের আকারের জল, ছাতে টলে টলে বেড়াচ্ছে, মাঝে মাঝে আকাশে হাত তুলছে। 4, সার্চ লাইট। হঠাৎ একটা তীব্র আলোর রেখা অন্ধকার চিরে আকাশের দিকে ছুটে যেত, গোল হয়ে ঘুরত। সেই আলোর উৎস এই বাড়ির ছাদ। 5, একবার এক যাত্রার দল এই পাড়ায় 3 দিন ধরে যাত্রা করতে এসেছিল। সেই দলকে এই বাড়িতে থাকতে দেওয়া হয়েছিল। প্রথম রাতের অভিনয়ের পর দলের নায়িকা সকাল 10টার সময় ছাদ থেকে ভেতরের উঠোনে পড়ে গিয়ে হাত পা ভেঙে হাসপাতালে পড়েছিলেন 1 মাস। তিনি বলেছিলেন অদৃশ্য কেউ ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছে। 6, একবার এক ভবঘুরে মানুষ এই বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। ভীষণ সাহসী, সারা পৃথিবী ঘুরেছিলেন তিনি। যাওয়ার আগে পাড়ার লোককে বলেছিলেন এই বাড়িটায় অদ্ভুত একটা কিছু আছে। প্রবল বাতাস যখন কোনো ফাঁক ফোকর দিয়ে বইতে থাকে তখন শীষ দেওয়ার মতো একটা শব্দ হয়। সারা রাত এই বাড়িতে সেই রকম শব্দ হয়। বাইরে বাতাস নেই, ভেতরে বাতাস কেঁদে কেঁদে ফেরে। 7, বাগানের মাটি খুঁড়ে একটা কঙ্কাল পাওয়া গিয়েছিল, কোনো মহিলার, হাতে বালা ছিল। 8, রান্নাঘরের বাইরের দেওয়াল বেয়ে একটা পোড়া মাটির নল সোজা উঠে গেছে 3 তলার ছাদে। খালি বাড়ি, তালা বন্ধ, কেউ কোথাও নেই। প্রতিবেশীরা দেখছে গলগল করে ধোঁয়া বেরোচ্ছে। আমার ঠাকুরদা এর সবকটাই লিখে রেখেছিলেন, নাম দিয়েছিলেন ভূতের লিস্ট। বাড়ির দখল নিয়ে বললেন দেখা যাক কোন ভূত কখন দর্শন দেয়। ভূতের দর্শন পেলে ভগবানেরও দর্শন পাবো। আমরা তখন খুবই ছোট। আমি আর আমার দিদি সন্ধে হলেই দুজনে ভয়ে সিটিয়ে থাকতাম। এ মহল থেকে ও মহলে যেতে ভয়ে বুক কাঁপত।
বারান্দার ঘুরপাক, বাদিক দিয়ে একটা সিঁড়ি নেমে গেছে নিচে, আর একটা সিঁড়ি উঠে গেছে ছাতে। ডান দিকে বাগান থেকে উঠে এসেছে ঝোপঝাড়। রেলিংয়ে ঝুঁকে নিচের দিকে তাকালে পাতকোতলা। হ্যান্ড পাম্পের হাতলটা অন্ধকারে নিরেট এক অন্ধকার। ঝিঝির ডাক, পাতার ফাঁকে ফাঁকে চিকচিকে জোনাকি। কে আবার শিখিয়ে দিয়েছিল জোনাকিরা সব প্রেতাত্মা। তাই সন্ধ্যাবেলা দিদি আর আমি যেন অবিচ্ছেদ্য দুই প্রাণী। দিনের বেলা যত ঝগড়া, রাত্রির হলেই গায়ে গা লাগানো, হলায় গলায় ভাব। মা কি জ্যাঠাইমা হয়তো উত্তর মহলের রান্নাঘর থেকে ডাকলেন, উমা শুনে যা। আমরা অমনি দুজনে জড়াজড়ি করে হাজির হলো। মা আমাকে বললেন, তোকে কে ডেকেছে? পড়া ছেড়ে উঠে এলি কেন? জ্যাঠাইমা মাকে বললেন, বুঝলি না, সব ভূতের ভয়ে জুজু হয়ে আছে। আমি আর দিদি দুজনে যে ঘরে বসে পড়তুম সেই ঘরের দুটো জানলা হা হা করছে। জানলা মানেই ভূত, লম্বা লম্বা হাত বাড়ালেই হলো। জানলার দিকে পেছন ফিরে বসা চলবে না, ভূত পিঠে সুরসুরি দিতে পারে। দুজনে মাথা খাটিয়ে বের করলুম দুজনে পিঠে পিঠে দিয়ে বসবো। একজনের মুখ এ জানলার দিকে, আর একজনের মুখ ও জানলার দিকে থাকবে। ভূত যদি হাত বাড়ায় দেখতে পাবো আর চিৎকার করে উঠবো। একটু করে পড়ি আর ভয়ে ভয়ে তাকাই, তাকাই আর পড়ি, পড়ি আর তাকাই। আমি যে জানলাটার দিকে তাকাতুম তার ওপাশেই ছিল বাইরে যাওয়ার সিঁড়ি। বাড়িটার দুটো সিঁড়ি ছিল, একটা খিড়কির আর একটা সদরের। ওটা ছিল সদরের সিঁড়ি। একদিন আমরা দুজনে পড়তে বসেছি, পড়া বেশ কিছুটা এগিয়েছে, এমন সময় জানলায় একটা মুখ, সাদা লম্বা দাড়ি, চুল, ধকধকে দুটো চোখ। সঙ্গে সঙ্গে আমার চিৎকার, দিদিরে ভূত! বলা মাত্রই দিদির এক লাফ। দুজনে বইপত্র উল্টে জড়াজড়ি করে দৌড় মারলুম উত্তর মহলের রান্নাঘরের দিকে। জ্যাঠাইমা ময়দা মাখছিলেন, সোজা তার ঘাড়ে। তিনজনেই চিৎপাত। জলের ঘটি উল্টে গেল দুধের ডেচকি। মা আলুর দমের আলু খোসা ছাড়াচ্ছিলেন। তিনি ভাবলেন ভূমিকম্প হচ্ছে। মা ভয় পেলে ইংরেজি বলেন। চিৎকার করতে লাগলেন, আর্থকোয়েক আর্থকোয়েক, শাক বাজাও শাক বাজাও। জল, ময়দা, ডাল, দুধ সব মেখে আমরা উঠে দাঁড়িয়ে বললুম, আমরা ভূত দেখেছি। সন্ধ্যে 7টার সময় ভূত? না, ভূত না, এক ভদ্রলোক, আশুবাবু, আমার ঠাকুরদার বন্ধু, কবি। ভদ্রলোকের পেছন পেছন ঠাকুরদাও উঠে এসেছিলেন সিঁড়ি দিয়ে। তিনি হুটোপাটির শব্দ শুনেছিলেন, রান্নাঘরে এসে বললেন, ছি ছি, কি লজ্জার কথা। আশুবাবু বলছেন, আমার চেহারাটা কি এতই ভয়ঙ্কর যে ছেলে মেয়ে দুটো ওইভাবে ছুটে পালালো? এ দাড়ি তো আমার অনেক দিনের। কবিতায় তেমন ফোর্স আসছিল না বলেই দাড়ি রাখতে বাধ্য হয়েছি, কবিগুরুর অনুপ্রেরণায়। মা বললেন, বাবা, এ দুটো হলো রামভীতু, দিনরাত চলতে ফিরতে ভূত দেখছে। পরে দিদিতে আমাতে একটা গবেষণা হলো। যতই হোক, আমরা তো অপমানিত হয়েছি, ভয়ঙ্কর অপমান। ঠাকুরদার কবি বন্ধুকে ভূত ভেবেছি। দিদি বললে, বিলু, ভূত সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? কেমন দেখতে না দেখতে? আমরা দুজনেই তো দেখিনি কখনো, কেবল শুনেছি। ভূত দেখা যায় না, ভূত কেবল কর্ম। কর্ম বললে ভুল হবে, ভূত হলো অপকর্ম, নানা রকম অদ্ভুত অদ্ভুত কাজ করে। দিদি বললেন, একটা লিস্ট কর। 1 নম্বর, ভূত অদ্ভুত অদ্ভুত শব্দ করে। 2, ঘাড়ের কাছে ঠান্ডা নিঃশ্বাস ফেলে। 3, যে কোনো জিনিসকে শূন্যে উঠিয়ে দেয়। 4, শুয়ে থাকলে ঠ্যাং ঘুরিয়ে ঘুরিয়ে দেয়। 5, বন্ধ জানলা দরজা খুলে দেয়।
6 হাহা করে হাসে। 7 পিঠে সুড়সুড়ি দেয়। 8 ঝড় হয়ে বয়ে যায়। 9 মেজাজ ভালো থাকলে জিনিসপত্র হাতের কাছে এগিয়ে দেয়। 10 জিনিসপত্র অদৃশ্য করে দেয়, আবার জিনিস রেখেও যায়। 11 ঘুমন্ত মানুষের বুকের ওপর চেপে বসে। 12 কখনো অস্পষ্ট সাদা মূর্তির মতো কাউকে কাউকে দর্শন দেয়, নাকি সুরে কথা বলে। লিস্ট শেষ হওয়ার পর দিদি বললে, শোন বিলু, এরপর থেকে কোনো লোক দেখলে ভূত ভূত করে চেঁচাবি না গাধার মতো। আমাদের একটা প্রেস্টিজ আছে, ছোট হলেও খুব ছোট নই। ভূতের কোনো চেহারা থাকে না, ভূত হলো বাতাস, ভূত হলো ধোঁয়া, ভূত হলো শব্দ। বেশ চলছিল হেসে খেলে আমাদের সংসার। মা আর জ্যাঠাইমা যেন 2 বোন, ঠাকুরদা যেন মহাদেব, বাবা আর জ্যাঠামশাই যেন গলায় গলায় 2 বন্ধু। আর আমরা ভাই বোন কেউ কাউকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারি না। দুজনে সকালে স্কুলে যাওয়ার সময় রোজ কি মন খারাপ, অনেকক্ষণ দেখা হবে না দুজনের। স্কুল থেকে ফেরার সময় দিদির স্কুলের সামনে গিয়ে দাঁড়াতাম, দুজনে একসঙ্গে গল্প করতে করতে ফিরতাম। দিদি ভীষণ বেড়াল ভালোবাসতো। পথে কোনো বেড়াল দেখলেই থমকে দাঁড়াতো, বলতো, বিলু দেখ কি সুন্দর মা লক্ষ্মীর মতো বেড়াল, চুকচুক করে ডাকতো। বেড়াল অমনি লেজ তুলে নির্ভয়ে দিদির কাছে এসে পায়ে গা ঘষত। আমার একটা দুষ্টুমি করার ইচ্ছা হতো, লাফিয়ে গাছের ডাল ধরে টানছি, বুট জুতো দিয়ে পাথরের টুকরোয় শট মারছি, আর দিদি আমাকে সাবধান করছে। যখন শুনছি না, কান ধরে বলছে, বানর ছেলে। আমি হিহি করে হাসছি। দিদি ভয় দেখাচ্ছে, বাড়ি চল না, তোমার হবে, বাড়ি চলো। বাড়ির কাছাকাছি এসে আমাদের দুজনের দৌড় শুরু হতো, রেস। দিদিকে খুব ফর্সা সুন্দর দেখতে ছিল। যখন ছুটতো, শীতে বাঁধা বিনুনি পিঠে দুলতো, সপাত সপাত শব্দ করত, ফর্সা গাল দুটো গোলাপের মতো লাল হয়ে যেত। এই সময় মা একদিন ভীষণ ভয় পেলেন। রাত 11টা নাগাদ কাজকর্ম শেষ করে রান্নাঘরের পাট চুকিয়ে দক্ষিণের মহলে আসছেন। ডান দিকে ছাতে ওঠা সিঁড়ি, জায়গাটা অন্ধকার অন্ধকার। হঠাৎ দেখলেন লাল শাড়ি পরে কে একজন ছাতে উঠে যাচ্ছে। মা ভেবেছিলেন জ্যাঠাইমা। জিজ্ঞাসা করলেন, এত রাতে ছাদে যাচ্ছ কেন? কিন্তু ঘরে এসে জ্যাঠাইমাকে দেখে ভীষণ ভয় পেয়ে গেলেন। মায়ের কথা কেউ বিশ্বাস করতেই চাইলেন না। শেষে বাবা আর জ্যাঠামশাই টর্চ হাতে নিয়ে ছাদে গেলেন, কিছুই দেখতে পেলেন না। ঠাকুরদা বললেন, কিছুই না, চোখের ভুল। ভূত তো বাইরে নয়, মানুষের মনেই রয়েছে। সবাই সায় দিলেন, ঠিকই তো, ঠিকই তো। মা কিন্তু পরপর 3 দিন একই সময়ে সেই মূর্তিকে ছাদে উঠে যেতে দেখলেন। জ্যাঠাইমা ছাড়া কেউই তেমন পাত্তা দিলেন না মায়ের এই দেখাটাকে। ঠিক 7 দিনের মাথায় ছাদে কাপড় শুকোতে দিতে গিয়ে মায়ের পায়ের তলায় একটা মাছের কাঁটা ফুটে গেল। হয় কাকে এনেছিল, না হয় বেড়ালে। কাঁটাটা টেনে খুলে ফেলে দিয়েছেন মা। নিচে নেমে এসে জ্যাঠাইমাকে একবার বলেছিলেন, জ্যাঠাইমা আয়োডিন লাগিয়ে দিয়েছিলেন। জিনিসটাকে কেউই তেমন ভয়ের চোখে দেখেনি। কিন্তু সেই দিনই সন্ধ্যাবেলা মায়ের কেঁপে জ্বর এলো। ডাক্তার এলেন, পরীক্ষা করে বললেন আর কিছুই করার নেই, ধনুষ্টঙ্কার হয়ে গেছে। 24 ঘন্টার মধ্যেই মা চলে গেলেন। দিদি আর আমি হা করে তাকিয়ে থাকি আকাশের দিকে। মনে মনে ভাবি, মা হয়তো কোথাও বেড়াতে গেছেন, হঠাৎ ফিরে আসবেন একদিন, 2 হাতে জড়িয়ে ধরবেন আমাদের দুজনকে। আমি দিদির দিকে তাকাই, দিদি আমার দিকে, দুজনেই কেঁদে ফেলি। দিদি বলে, মায়ের মতো মা কি আর পাওয়া যাবে রে বিলু? আর বেঁচে থেকে কি হবে বল? জ্যাঠাইমাও আমাদের মা, তা হলেও মা একটা আলাদা জিনিস। পাড়া প্রতিবেশীরা বলতে লাগলো, তখনই বলেছিলুম বাড়িটা হানা বাড়ি, শুনলে না তোমরা? এখনো সময় আছে, সংসারটা চুরমার হয়ে যাওয়ার আগে পালাও। কেউই সে কথা শুনলেন না। বাবা বললেন, এদের মা যেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, আমার কাছে সেই জায়গাটা তীর্থ। জ্যাঠামশাই বললেন, ঠিকই তো, ঠিকই তো। 6টা মাস কোথা দিয়ে কেটে গেল। শীতের মুখে দিদি একদিন সেই মূর্তি দেখতে পেল সিঁড়িতে। লাল পাড় শাড়ি পরে ছাতের সিঁড়ি দিয়ে নিঃশব্দে উঠে যাচ্ছে ওপরে। দিদি ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলো, বিলু, এইবার আমার মরার পালা। সকলে দিদিকে জেরা শুরু করলেন, তুই কি দেখেছিস, ঠিক করে বল। দিদি বললে,
বলে আর কি হবে, আমি যা দেখেছি তা দেখেছি। এইবার আমাকে নিয়ে যাবে, আমাকেও চলে যেতে হবে মায়ের কাছে। আমি আর দিদি এক বিছানায় পাশাপাশি শুতুম। চাঁদের আলো এসে পড়েছিল দিদির মুখে। দিদি অনেকক্ষণ জেগে শুয়েছিল কপালে হাত রেখে। হঠাৎ আমার দিকে পাশ ফিরে বললে, শোন বিলু, আমি তো চলে যাচ্ছি। আমার যা আছে সব একটা বাক্সে ভরে তোর কাছে রেখে দিবি, কাউকে দিবি না। বাক্সটার ওপর বড় বড় করে লিখে রাখবি আমার দিদি। যখন তুই অনেক বড় হয়ে যাবি তখনও বাক্সটা তোর কাছ থেকে কাউকে দিবি না। যখনই খুলবি আমার গলা শুনতে পাবি, বিলু। সে রাতে দুজনেই জেগে রইলুম, কারো চোখে ঘুম নেই। সকালে সারা বাড়িতে ভীষণ উত্তেজনা। আমাদের ছাতে আমাদেরই সাদা ধবধবে বেড়ালটা মরে পড়ে আছে। সুস্থ সুন্দর বেড়াল, আগের রাতে জ্যাঠাইমার হাতে মাছ ভাত খেয়েছে। এমন তো হওয়ার কথা নয়। ফুলের মতো সাদা একটা বেড়াল দলা পাকিয়ে পড়ে আছে ছাতের এক কোণে। কাল রাতে কাগজের একটা দলা নিয়ে কত খেলেছে। দিদির কোলে শুয়ে ঘর ঘরও করেছে। জ্যাঠাইমা যখন রান্নাঘরে রাঁধছিলেন পিঠে গা ঘষেছে। দিদি ঘরে গিয়ে চুপ করে বসলো। আমাকে বলল, বড় ভয় করছে রে বিলু, আমার মৃত্যুটা কিভাবে হবে, ছাতে না ঘরে? আমার ঠাকুরদা সেদিন আর স্কুলে গেলেন না, কোথায় যেন বেরিয়ে গেলেন। যাওয়ার সময় বাবা আর জ্যাঠামশাইকে বলে গেলেন, তোমরা উমাকে ঘিরে বসে থাকো, যেন নিয়ে না যেতে পারে। কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন কিছুই বললেন না। অনেকক্ষণ পরে ফিরে এলেন একটা লরি চেপে, সঙ্গে 3 জন লোক। সেই দিনই আমরা বাড়িটা ছেড়ে দিলুম। সব জিনিসপত্র নিয়ে আমরা আর একটা বাড়িতে এসে উঠলুম। ভূত আছে কিনা জানি না, কিন্তু ভূত যেন একালের টেরোরিস্ট। দিদির বুকে বন্দুকের নল ঠেকিয়ে সেদিন বলেছিল, বাড়িটা ছাড়, নয়তো একেও মারব। শুধু একটাই দুঃখ, বাড়িটায় না এলে মা হয়তো আজও বেঁচে থাকতেন।